দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি আমার পুরনো স্মার্ট প্রজেক্টে। তো এখন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টের বর্তমান কন্ডিশন কেমন। তো এখানে বেশ কিছুদিন ধরে আমি কিন্তু শসা হারভেস্ট করেছিলাম। তো এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার এই প্রজেক্ট শেষ। তো এই প্রজেক্টের সমস্ত মালচিং পেপারগুলো মোটামুটি উঠানো হয়ে গেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনাদেরকে আমি বলেছিলাম আমার এই প্রজেক্টের সম্পূর্ণ কত টাকা খরচ হয়েছে, কত টাকা আয় হয়েছে, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বা বলার চেষ্টা করব আমি বলেছিলাম। তো এখন আমি চলে আসছি এই জন্য আপনাদেরকে আজকে আমি বলবো ইনশাল্লাহ আমার এই প্রজেক্টে কত টাকা মোট খরচ হয়েছে। তো এই পাশটাতে এখনও কিন্তু মালচিং পেপার উঠানো হয় নাই। তো আমার এই প্রজেক্টে আমি খরচ করেছি প্রায় 7,800 টাকার মতো। তো ধরে নিতে পারেন যে 8,000 টাকার মতো আমার এই প্রজেক্টে খরচ হয়েছে। আর এই খরচের ভিতরে কিন্তু আমার এই প্রজেক্টে যত মালচিং পেপার ছিল সমস্ত মালচিং পেপারগুলোই আগের পুরনো ছিল। তো মালচিং পেপারের কোনো খরচ লাগে নাই, শুধুমাত্র ওই পাশটাতে 2টা বেড নতুন মালচিং পেপার দিয়েছি। আর আমার এই প্রজেক্টে যত বাঁশ বলেন, তারপরে নেট, সুতা, 1 টাকারও কেনার প্রয়োজন হয় নাই। শুধুমাত্র এখানে এই পাশটাতে একটা নেট কিনতে হয়েছে, তাও হচ্ছে 130 টাকা দিয়ে মনে হয়। আর কোনো তার বলেন, জিআই তার বলেন, সুতা বলেন, বাঁশ বলেন, নেট বলেন, কোনো কিছুই কিনতে হয় নাই, সবগুলো আমার পুরনো। তো আর এমনিতে বীজ, তারপরে সার, তারপরে কীটনাশক, হাল চাষ বলেন, জমি প্রস্তুতের সময় কাজের লোক লেগেছে। তো এই সবগুলো খরচ মিলে আমার এই প্রজেক্টে 7,800 টাকার মতো পড়েছে। তো আর আমার এই প্রজেক্টে রিটার্ন আসছে মোটামুটি প্রায় আলহামদুলিল্লাহ অনেক টাকা। তো আপনাদেরকে একটু আমি বলার চেষ্টা করি, সরাসরি অ্যামাউন্টটা আমি না বলি। আমার এই প্রজেক্টে মোট 700 কেজির মতো শসা হারভেস্ট হয়েছে। 700 কেজি প্লাস হবে। আপনারা 700 কেজি প্লাস গুণ 40 টাকা করে দিবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার এই প্রজেক্টে কত টাকা আসছে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো টাকায় আমার এই প্রজেক্টে প্রফিট হয়েছে। আর এই পাশটাতে এখনও কিন্তু মাচাগুলো ভাঙা হয়নি। এখন আমি চলে আসছি এই মাচাগুলো ভাঙতে আর কি। তো আর আপনাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করি আমার এই প্রজেক্টে যে মাছি পোকা বা ফুড ফ্লাই দমনের জন্য ফেরোমন ফাঁদ দিয়েছিলাম, কি পরিমাণে পোকা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে দর্শক। তো আলহামদুলিল্লাহ ওভারঅল আমার এই প্রজেক্টে ভালো টাকাই আসছে। তো আমার এই প্রজেক্টে কিন্তু একটা শুধুমাত্র 2টা কাজের লোক প্রয়োজন হয়েছে, আর সম্পূর্ণ কাজ আমি নিজেই করেছি। বিশেষ করে মাচা দেওয়া থেকে শুরু করে সম্পূর্ণ মাচাটা আমি নিজে দিয়েছি। আর সম্পূর্ণ মালচিং পেপারগুলো আমরা নিজেরাই বিছাইছি আর কি। তো এই জন্য আসলে টাকাটা অনেক সেভ হয়েছে। আর এই যে ফিল্টার নেট আপনারা দেখতে পাচ্ছেন, এই ফিল্টার নেটটাও আমরা আমাদের আগে নিজের ছিল, এই জন্য আসলে এটাও কিনতে হয় নাই। তো মোট আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সর্বমোট বলি কত টাকা আসছে। প্রায় 27,730 টাকার মতো আসছে। তো আরও অনেক হিসাব আমি আসলে খাতাতে লিখি নাই। তো তাহলে যদি লিখতাম তাহলে আরও অনেক আসতো। তো আপনারাও ধরে নিতে পারেন যে 28,000 টাকার মতো আমার এই প্রজেক্টে শসা বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ। তো মোট প্রফিট আমার এই প্রজেক্টে আলহামদুলিল্লাহ 20,000 টাকা হয়েছে, বা তার থেকে একটু বেশি হবে। আর আমার এই প্রজেক্টে কিন্তু আমি
শশা হারভেস্ট করেছিলাম 7 বার বা 8 বার, তারপরেও কিন্তু গাছগুলো হঠাৎ করে মারা যায়। তো মারা যাওয়ার একটাই কারণ, আমার এই প্রজেক্টে যখন শশাগুলো আমি হারভেস্ট করেছিলাম 7 থেকে 8 বার, তারপরেই কিন্তু প্রচুর পরিমাণে ডাউনি মিলডিউ অ্যাটাক করেছে। তো ডাউনি মিলডিউ অ্যাটাক করার একটাই কারণ ছিল, তখন তীব্র শৈত্যপ্রবাহ ছিল। তীব্র শৈত্যপ্রবাহর কারণে আমার এই সম্পূর্ণ প্রজেক্টটা একবার ধ্বংস হয়ে গেছে। তো না হলে আরও বেশ কিছু টাকার হয়তো শশা হারভেস্ট করা যেত, বা অনেক বেশ কিছু টাকাই প্রফিট আসতো। তো যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা এটা। তো আপনাদেরকে আমি সামনে দেখানোর চেষ্টা করব আমার এই প্রজেক্টে কি করি। আর এখন আসলে মালচিং পেপারগুলো উঠিয়ে প্যারাকোয়াট দিয়ে দিব। প্যারাকোয়াট দিয়ে সম্পূর্ণ ঘাসগুলো জ্বালিয়ে আবার নতুন করে একটা কোপ দিয়ে বেডের উপরে, তারপর ইনশাল্লাহ হয়তো ভেন্ডির গোড়া লাগিয়ে দিব ইনশাল্লাহ। আর কিছু হয়তো সসিন্দা লাগাবো আমরা খাওয়ার জন্য। তো আপনাদেরকে ওইটা আমি দেখানোর চেষ্টা করব। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।